আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমার কাছ থেকে যারা ব্লক প্রিন্টের কোর্স করেছেন, মানে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমার স্টুডেন্টরা জড়িত, মানে যারা আমার কাছ থেকে কোর্স করেছেন তাদের উদ্দেশ্যে এবং যারা আমার চ্যানেলে আছেন সবাইকে নিয়েই আজকের ভিডিওটা। কারণ যারা মাথায় আছে আমরা ব্লক প্রিন্ট করব, ব্লক প্রিন্ট শিখবো, ব্লক প্রিন্ট নিয়ে কাজ করবো এবং ব্লক প্রিন্টের কোর্স শিখেছি, এখন কাজ করব, ঠিক আছে? তো তাদের জন্য ভিডিও। আর যারা চ্যানেলে নতুন আজকের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে এই রিলেটিভ ভিডিও যত দিব আপনার ফোনে অটোমেটিকলি নোটিফিকেশনটা চলে যাবে, ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে, আপনারা ব্লক প্রিন্টার কোর্স করেছেন, ব্লক প্রিন্টার কাজ শিখেছেন, আপনাদের মাথার মধ্যে সবসময় কাজ করে একটা থ্রি পিস একটা ওড়না, এই জিনিসটা কাজ করে। কিন্তু একটা জায়গা থেকে আপনি বের হয়ে যান, ঠিক আছে? বের হয়ে যান বলতে কোনটা বোঝাচ্ছে? আপনি আপনার জায়গা থেকে কাজটা মানে একটু পরিবর্তন করেন। পরিবর্তন বলতে সেটাই বোঝায় যে আপনি আপনার জায়গা থেকে একটু আনকমন কিছু করেন। মানুষ কিন্তু সবসময় একরকম এক জিনিস কিন্তু পছন্দ করে না, একটু ভিন্ন ভিন্ন কিছু কিন্তু পছন্দ করে। যদি আপনাকে প্রতিদিন যদি ভাত খেতে দেই আপনি কিন্তু খাবেন না, কেননা আপনার মন চাইবে একদিন পোলাও খাই, একদিন মাংস খাই। ঠিক এরকমই একটা জিনিস, মানুষের ক্যাটাগরি চেঞ্জ হয়, মানুষের রুচি চেঞ্জ হয়, মানুষের প্যাটার্ন চেঞ্জ হয়। তো আপনার আপনার জায়গা থেকে যেটা করবেন সেটা হচ্ছে কাজগুলোকে একটু পরিবর্তন করেন, ডিজাইনগুলোর ভেরিয়েশন আনেন, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে যে ভাই আমরা তো ব্লক প্রিন্ট করেছি, এই ব্লক প্রিন্টের আর কি ভেরিয়েশন আনবে, এই একটা প্রশ্ন থাকতে পারে। কিন্তু বিষয় হচ্ছে দেখেন, আমি স্ক্রিনে দেখাবো কোন কোন কাজগুলো আপনারা করবেন। আপনারা কিন্তু ব্লক প্রিন্ট করে কিন্তু প্যাটার্ন চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এখন ব্লক প্রিন্ট চেঞ্জ করে যে প্যাটার্নগুলো চেঞ্জ করবেন সেই প্যাটার্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং কিন্তু ভালো চলবে মার্কেটে, ঠিক আছে? আপনি যদি আমার স্ক্রিনে যে প্যাটার্নগুলো আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন, এই প্যাটার্নগুলো যদি ফলো করেন তাহলে আপনি আপনার জায়গা থেকে ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? এটা শুধু ব্লক প্রিন্ট করে। আপনি দেখেন গজ কাপড়ে যদি এক ঢালা প্রিন্ট করেন, মানে গজ কাপড়ে যদি এক ঢালা প্রিন্ট করেন এবং সেই প্রিন্ট করে যদি সেই কাপড় প্রিন্টের কাপড় ব্যবহার করেন এবং ওই কাপড়টাই আর এক কাপড়, এক কালার কাপড় ব্যবহার করে কিছু ডিজাইন তৈরি করেন, এটা কিন্তু একটু ইউনিক হবে। মানুষ থ্রি পিসের চেয়ে কিন্তু এখন স্ট্যান্ডার্ড কিছু বা মানে একটু ভেরিয়েশন কিছু চাচ্ছে, ঠিক আছে? একটু ডিফারেন্ট কিছু চাচ্ছে, সেই জিনিসটাকে আপনাকে টার্গেট করতে হবে। এখন বিষয় হচ্ছে যে ভাই আমরা তো থ্রি পিস তৈরি করতে পারি, ব্লক প্রিন্টের জন্য শিখেছি, নট থ্রি পিস। কারণ আপনি ব্লক প্রিন্ট শিখেছেন, কালার যাতে উঠে না যায় সেটা শিখেছেন কোর্সের মধ্যে প্লাস আমার কাছ থেকে, এবং ব্লক প্রিন্টের কাজগুলো শিখেছেন, কালারটা কিভাবে ডিপ করতে হয়, কিভাবে নষ্ট না হয় এটা শিখেছেন, প্লাস হচ্ছে কালারটা কিভাবে অনেকদিন রেখে দেওয়া যায় এটা শিখেছেন। কিন্তু এটা শেখার পরে আপনাদের মাথায় সবসময় কাজ করে থ্রি পিস, থ্রি পিস, ঠিক আছে? নট থ্রি পিস। থ্রি পিস এতটা করার দরকার নেই, মানে থ্রি পিসটা এত বেশি করার দরকার নেই, আপনি একটু ভিন্ন মাত্রায় চলে যান। এখন আমি বলবো না যে থ্রি পিস করাই লাগবে না, এরকম ব্যাপারটাও না। আপনি থ্রি পিসও করেন, ঠিক আছে, বাট একটু অন্যরকম চিন্তা ভাবনা করেন, যে চিন্তা ভাবনা আপনার চিন্তা ভাবনাকে একটু চেঞ্জ করে দেবে এবং ডিজাইনে ভেরিয়েশন আনবে এবং আপনার প্রোডাক্টটা মার্কেটে বেশি চলবে। তো এই চিন্তা ভাবনা করে আপনি সামনের দিকে আগান, আমার মনে হয় যে তখন কি হবে, রেজাল্টটা ভালো আসবে, রেসপন্সটা ভালো আসবে, কাজের ভেরিয়েশন আসবে, ডিজাইনের ক্যাটাগরি চেঞ্জ হবে। তো এইভাবে যখন কাজ করতে যাবেন তখন দেখবেন যে একটু প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, কাস্টমারের চোখে লাগতেছে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি এক কালার কাপড় আছে, সেই কাপড়ে কি করেন, অল ওভার প্রিন্ট করেন, অল ওভার প্রিন্টের ডিজাইনটা করেন। তো অল ওভার প্রিন্টের যখন ডিজাইনটা করবেন তখন কি হবে, আপনার কাজের একটু মানে পরিবর্তন আসবে। সেই প্রিন্টের কাপড়টা কি করেন, আর এক কালার কাপড় নেন, এক কালার, এবং সেটাকে কাটিং বেস করেন, কাটিং বেস করে জোড়াতালি জয়েন দিয়ে ডিজাইনগুলো সাজান। দেখবেন মানুষের আকৃষ্ট হবে, মানুষের নজর কাটবে, মানুষের মানে রুচি চেঞ্জ হবে, মানুষ এক জিনিস দেখতে দেখতে অভ্যস্ত। তো মানুষ একটু ভিন্ন কিছু চায়, মানে সেম জিনিসটাই থাকবে। আমি যদি বলি যে আপনি প্রতিদিন ভাত খান, মানে খাবার খান, সেটা প্রতিদিন মাছ দিয়ে খান, কিন্তু আজকে মাছের সাথে আপনি মাংস রেডি করেন, ঠিক আছে, একটা বাড়িতে মাংস রান্না করেন, তখন কিন্তু মানুষের একটু পরিবর্তন চলে আসবে, একটু ভালো লাগবে যে ওই তরকারিটা খেয়ে দেখি। তো এরকমই, ঠিক আছে, আমি যদি বলতে যাই যে আপনি থ্রি পিসের পাশে অন্য কিছু করেন বাট ব্লক প্রিন্ট দিয়ে করেন, তাহলে কি হয়, মানুষের পরিবর্তন চেঞ্জ হবে বা আপনার কাজের প্রতি মানুষের আগ্রহটা বাড়বে। আর আমি এটা কেন বলি, কারণ আপনারা মানে আমি জানি আপনাদের অনেক আগ্রহ এবং আমার ভিডিওগুলো কন্টিনিউ আপনারা দেখেন এবং আমার কাজগুলো আপনি ফলো করেন, আপনারা ফলো করেন। তো যে কারণে আমি চাই যে আপনারা যেহেতু কাজই করবেন তো একটু ভিন্ন কিছু চিন্তা ভাবনা করেন, ভিন্ন কাজ করেন,
তাহলে তো উঠে যেতে পারবেন, তাই না? আর যদি থ্রি পিস নিয়ে সবসময় পড়ে থাকেন যে থ্রি পিসই করবো থ্রি পিস, তাহলে আমার মনে হয় যে এক জায়গায় পড়ে থাকবেন, হয়তো উঠতে পারবেন আস্তে আস্তে ধীরে ধীরে ধীরে, কিন্তু বিষয় হচ্ছে যে এক জায়গায় পড়ে থাকতে হবে। যে কারণে আমি সবসময় সাজেস্ট করি যে আপনারা একটু ভিন্ন প্যাটার্ন নিয়ে চিন্তা করেন, ইউনিক ডিজাইন নিয়ে চিন্তা করেন। তাহলে কি হবে, মানুষের রুচি চেঞ্জ হবে, আপনার ডিজাইনগুলো মানুষের চোখে লাগবে। আপনি সেম ব্লক প্রিন্ট দিয়েই কাজ করতেছেন কিন্তু কাজের ভেরিয়েশন আসবে। আর এই জিনিসটা যখন করতে পারবেন তখন কাস্টমার মানে বেশি প্রোডাক্ট কিনবে বা আপনার কাজের পরিবর্তন দেখবে, তখন আপনার পেজে প্লাস আপনার অফলাইন মার্কেটে মানুষের নজরটা বেশি আসবে। আর যখন এইভাবে একটু ভিন্নতা মার্কেটে তুলে ধরতে পারবেন, সেটা হোক ব্লক প্রিন্টে, তাহলে কি হবে, আপনার রেসপন্সটা বাড়বে, আপনার অডিয়েন্স তৈরি হবে, অডিয়েন্স বলতে কাস্টমার গুলো তৈরি হবে। এই কাস্টমার গুলো ছড়াবে ধীরে ধীরে যে ওই পেজে প্লাস এইখানে একটু ভিন্ন কাজগুলো পাওয়া যায়, তখন কাস্টমার গুলো সেই জায়গাটা পরিবর্তন করে ফেলবে আর আপনার বিজনেসটা ধীরে ধীরে গ্রো হবে। তো আমি সেই জন্য বলি যারা অন্তত ব্লক প্রিন্টের সাথে জড়িত এবং আমার কাছ থেকে কোর্স করেছেন তাদের উদ্দেশ্য মেনশন করেও বলবো যে আপনারা কাজ শিখেছেন ব্লক প্রিন্টের, বাট ব্লক প্রিন্টের কাজটা রাখেন, এই কাজটা দিয়ে ব্যবহার করেন কিন্তু প্যাটার্নটা চেঞ্জ করেন। এক থ্রি পিস এই জিনিসটা মাথা থেকে বের করে দেন একটু। থ্রি পিসে ভিন্ন কিছু করা যায় ব্লক প্রিন্ট দিয়ে, ব্লক প্রিন্ট দিয়ে অনেক কিছু করা যায়। আপনি কুশন কভার করতে পারবেন, এখন শীতের সময় শাল করতে পারবেন, বাট শুধু থ্রি পিস নিয়ে পড়ে থাকবে না। একটা জিনিস বুঝতে হবে যে কোন জিনিস কখন ভালো চলে। দেখেন এখন থ্রি পিস, এখন কিন্তু মানুষ একটু একটু গর্জিয়াস কিছু পড়তে চাইবে কারণ শীত, ঠিক আছে? আর ঢাকাতে যারা আছে তারা একটু বেশি শীত, তারা কিন্তু থ্রি পিস পরবে না, তারা সিঙ্গেল পিস পরবে। আপনি সিঙ্গেল পিস তৈরি করেন এবং সিঙ্গেল পিস একটু কাটিং বেস করে এক কালার কাপড়ে প্রিন্ট করেন, ব্লক প্রিন্ট অল ওভার প্রিন্ট করেন, সেটা জোড়াতালি কাটি কুটিয়ে লাগিয়ে সেটা দিয়ে একটা ডিজাইন করেন। এবং যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটু ভিন্ন আইডিয়া নিয়ে কাজ করেন এবং আপনি শীতের মধ্যে সিঙ্গেল পিস করেন এবং তার সাথে কোটি ডিজাইন করেন। এখন বিষয় হচ্ছে কোটি ডিজাইন কি, কোটি ডিজাইন হচ্ছে এমন একটা ড্রেস যে আপনি সিঙ্গেল পিস করলেন, উপরে একটা কোটি করলেন, নেক্সট একটা কাপড় দেন, তাহলে যেটা হবে আপনার কাপড়টার ডিজাইনটা চেঞ্জ হবে এবং আপনার কাপড়ের যে কালারটা চেঞ্জ হবে এবং মানুষের চোখে লাগবে, ডিজাইনটা মানুষ পছন্দ করবে এবং হালকা শীতের মধ্যে কোটিটা অনেক আরামদায়ক হবে। কোটি ডিজাইন করলে মানুষ সহজেই সেটা পরবে এবং একটা সিঙ্গেল পিস পরে হালকা শীতের মধ্যে কোটিটা গায়ের উপর ফেলে দিয়ে চলে যাবে। কিন্তু আপনি যদি থ্রি পিস করেন, শীতের মধ্যে থ্রি পিস পরে কেউ বের হবে না, ঠিক আছে? তো যে কারণে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, একটু সময়, অকেশন প্লাস মানে সিজন, মানে সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। না হলে আপনি আপনার জায়গায় পড়ে থাকবেন। আপনি আপনার জায়গায় পড়ে যদি না থাকতে চান, চতুর্দিক নিয়ে ভাবতে হবে বিজনেসের কখন কোন ট্রেন্ডিং এ কোন প্রোডাক্টটা চলে, কোন ট্রেন্ডিং এ কি ধরনের কাজ করতে হয়, এ টু জেড সবকিছু মাথার মধ্যে নিতে হবে এবং বিভিন্ন ধরনের কাটিং বেস ডিজাইন গুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে কি হবে, আপনার জায়গা থেকে আপনি পারফেক্ট একটা স্থানে যাইতে পারবেন, আপনার কাজগুলো মানুষের কাছে প্রায়োরিটি পাবে, গ্রহণযোগ্য বাড়বে। একটা সময় দেখবেন যে আপনার কাজ ছাড়া কিছুই বুঝতেছে না, তো আপনার বিজনেসটা ধীরে ধীরে গ্রো করবে। এই কথাটা বলার একমাত্রই কারণ, কারণ আপনাকে বলে আমার কোনো কিছু লাভ নেই, তারপরে বলি কেন, কারণ আপনারা যারা অনেক আগ্রহ বা অনেক কষ্ট নিয়ে কষ্ট করে কাজটা শিখতেছেন কিছু করার লক্ষ্যে নিজে উদ্যোক্তা হয়ে, তো আপনাদের কিন্তু মনে সবসময় একটা চিন্তা যে আমি নিজে কিছু করব, নিজে কিছু করে সেই জিনিসটাকে মার্কেটে প্রেজেন্টেশন করব এবং আমি কিছু উদ্যোক্তা হয়ে কাজ করব, আমার নিজের পায়ে নিজে দাঁড়াবো। এটা সবারই স্বপ্ন থাকে, আমার স্বপ্ন, আপনাদের স্বপ্ন। তো সেই জায়গা থেকেই বলবো যে সেই স্বপ্নের লক্ষ্যে যদি পৌঁছাতে চান, তাহলে একটু ভিন্নতা নিয়ে কাজ করতে হবে, ভিন্ন মাত্রা আপনাকে অবলম্বন করতে হবে, তাহলে মার্কেটে ফোকাস দিতে পারবেন এবং মানুষ আপনার প্রোডাক্ট আপনাকে পছন্দ করবে যে আপনার ড্রেসগুলো খুবই ভালো, আপনার পেজকে, আপনার অফলাইনকে, টোটাল বিষয়টাকে প্রায়োরিটি দেবে। তো এই জন্য সবাইকে বলবো যে আপনারা একটু ভিন্নভাবে চিন্তা করেন, ভিন্ন মাত্রা নিয়ে কাজ করেন, তাহলে দেখবেন আপনার বিজনেসটা গ্রো করছে, আপনি আপনার লক্ষ্যে চলে যেতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আসলে অনেক কথা বললাম। তারপরে যদি ভিডিওর মধ্যে কোনো কিছু না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন এবং যদি আমার কথা শুনে যদি আপনাদের ভালো লাগে বা কোনো কিছু বুঝতে পারবেন তাহলে সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছেন বা দেখলেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন, তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার করে চলে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।